কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আজকে সকালটা সুন্দর লাগতেছে, তো ভাবলাম যে আজকে আউটডোর ভিডিও বানাই। পাখি ডাকতেছে, ওয়েদারটা মোটামুটি ভালো, যদিও অনেক গরম হবে মনে হচ্ছে। সো ইভেন্ট কিন্তু গরম নিয়ে আমাদেরকে সচেতন করেছে। আপনাদের উচিত ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেওয়া, মানে একদম ডিরেক্ট সান এক্সপোজারে না যাওয়াটাই ভালো হবে আর কি। যাই হোক, যেহেতু আজকে আউটডোর ভিডিও বানাচ্ছি, কিছু নয়েজও আসবে, আগেই সরি বলে নিচ্ছি। দেখেন, আমাদের 51 বিসিএস টুইটারের দ্বিতীয়টা 2 নম্বর ক্লাস গতকাল রাতে হয়েছে। আপনারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন হতে পারবেন, ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। আসেন আমরা রিভিউ শুরু করে। দেখেন, হামের ধরন পুরনো, মৃত্যু 600 ছাড়ালো, মানে এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না। মানে ব্যাপারটা কিন্তু খুবই ফ্রাস্ট্রেটিং, কতগুলো বাচ্চা মারা যাচ্ছে। দেখেন, হ্যাট্রিক শিরোপার আরেকটু কাছে বাংলাদেশ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ হচ্ছে নেপালকে 2-1 গোলে হারিয়েছে। আচ্ছা, পরের পেজে যাই আমরা। দেখেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সংস্কার এগিয়ে নেওয়া হবে। অ্যাকচুয়ালি আপনার এই নেক্সট 51 রিটেনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সাধারণ পরিষদের সংস্কার এবং নিরাপত্তা পরিষদের সংস্কার বা জাতিসংঘের সংস্কার। কারণ এটা নিয়ে কিন্তু অলরেডি কথা শুরু হয়ে গেছে, বা নেক্সট শেষ সভাপতি বাংলাদেশ খলিলুর রহমান সাহেব কিন্তু বলেছেন অলরেডি। সো আপনারা হচ্ছেন, এটাই যে কোনো বইয়ে আপনি পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এটা খুবই কমন একটা প্রশ্ন, তাও এটা ভালো করে পড়তে হবে আপনাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পরের পেজে যাই। পেজে পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই, আমরা শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো পড়াশোনা করব। আচ্ছা, দেখেন 6 নম্বর পেজ, এখানেও তেমন কিছু নাই। 7 নম্বর পেজ, না এখানেও তেমন কিছু নেই। 8 নম্বর পেজে যদি আমরা দেখি যে সম্পাদকীয়, এখানে আপনি জাস্ট 3 নম্বরটা দেখেন, ইরান কি নতুন আঞ্চলিক পরাশক্তি হচ্ছে বা হয়ে গেছে, এই টাইপের কিছু কোশ্চেন কিন্তু আসতে পারে। যদিও লাস্ট আপনার 2টা বিসিএস রিটেনে কিন্তু একটু ব্রড সেন্সে প্রশ্ন আসতেছে, তাও আপনারা এই টাইপের প্রশ্নগুলো একটু পড়বেন। আমার মনে হয় ব্রড সেন্সের প্রশ্ন হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলো যদি টাফ, ব্রড সেন্সে আপনি মোটামুটি লিখে দিয়ে আসতে পারবেন, কিন্তু এইটা প্রশ্নগুলো একদম প্রিসাইজ লিখতে হয় আর কি। যেমন ধরেন হচ্ছে যে চলমান যুদ্ধ এবং 2025 সালের 12 দিনের যুদ্ধের আগ পর্যন্ত ইরানের যে কৌশল ছিল বা নীতি ছিল, সেটা হচ্ছে আক্রমণাত্মক প্রতিরক্ষা। মানে ওরা হচ্ছে আক্রমণাত্মকভাবে হলো প্রতিরক্ষা ব্যাপারটাতে বেশি ফোকাস করতো, মানে ডিফেন্সিভ মোডে বেশি থাকতো আর কি। তো এই জন্য হচ্ছে তারা হচ্ছে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন জুড়ে হচ্ছে একটা প্রতিরোধ অক্ষ গড়ে তোলে, হ্যাঁ, ওদেরকে সাপোর্ট করার জন্য। এখন দেখেন যে এই ধরেন সরাসরি ইরানের সাথে তো আক্রমণ হইতো না বা যুদ্ধ জড়াইতো না কোনো দেশই। সো অ্যাকচুয়ালি লেবানন, সিরিয়া, ইরাক বা ইয়েমেন থেকে আক্রমণগুলো চালানো হতো, বা ইসরায়েল, এইসব দেশে হচ্ছে আক্রমণ চালাইতো আর কি। কিন্তু এই পরে কিন্তু পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে।